আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ দুপুর। প্রতিদিনের মতন সকালে উঠে তানজিনাকে খিচুড়ি রান্না করে দিলাম। তারপরে শুক্রবারের চিকেন কাবাব ছিল, ওগুলা ভাইজা দিলাম খিচুড়ির সাথে। এই তো লেবু, কাঁচামরিচ এগুলা দিয়ে দিলাম। আ তানজিনা বিদায় দেওয়ার পরে দেন আপনার ঘর গুছানোগুলা অনেক সময় লাইগা যায় আসলে। একটা মানুষ ঘর থেকে বের হলে এটা এটা সেটা নিয়া যে রেডি হয় ওগুলা কিন্তু ফালায় রেখেই চইলা যায়। একটা কইরা একদম গামছা, তয়লা, চিরুনি, রাবারের থেকে শুরু কইরা সব হাতে ধইরা একটা করে এগুলা ঠিক করতে হয়, গুছায়া রাখতে হয়। আসলেও আমাদের গৃহিণীদের কিন্তু এই যে ছোট জিনিসগুলা জাগার মতন পৌঁছায়া রাখাটা, হ্যাঁ? এগুলার সব পিছনে কিন্তু ০.৫ ঘন্টা চইলা যায়। আর পুরা ৩ টা ঘর সবকিছু টেবিলের উপরে বিস্কুটের কৌটা থাকে। এইটা সেইটা হ্যান-ত্যান দেখা যায় রাতের তরকারির কিছু রইলো। এগুলা সবকিছু করতে আপনার এখানে ২-২.৫ ঘন্টা সময় কিন্তু চইলা যায়। ঘরবাড়ি অ্যা গুছানো প্লাস আপনার অ্যাম জায়গায় পৌঁছানো রাখাটা অনেক কাজ। আসলে কি বলবো? কাজের কোনো আমাদের হিসাব নাই। আসলে আমাদের কাজের হিসাব আসলে কেউ জানতে চায় না যে আমরা যে এত কাজ করি। তারপর চলে আসলাম রান্না করার জন্য। কারণ ঘর পরিষ্কার। তো আমিও মনে করেন যে শান্তি পাই। আর ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে আমার কাছে ভাল লাগে না। কারণ এমনি আমি অ্যাম এ দেরিতে রান্না করা শুরু করি। দেখা যায় মাঝে তো সকালেও করি আজকাল তানজিনার জন্য। তো দেরিতে রান্না শুরু করলে কি হয় আপনার, আমি যদি রান্না আর ঘরবাড়ি গুছানোর কাজ যদি ২ টা একসাথে রাখি তাইলে কেমনে? তাই না? তো মাথা নষ্ট হয়ে যাবে না? তো ওই ক্ষেত্রে আপনার ঘরটা ক্লিন করলে ঘরের আর কোনো কাজ নাই। আমি দেন শুধু রান্না করার জন্য আইসা পড়লাম। তাহলে মাথাটা শান্তি থাকে। আর যতবার আমি ফ্রিজের সামনে যাই, ঘরটা দেখি, নিজের কাছে খুব শান্তি লাগে যে না আমার ঘরবাড়িটা ক্লিন আছে, পরিষ্কার করছি। আমার ঘরের আর কোনো কাজ নাই। তখন মনোযোগ দিয়ে আপনার অ্যাম রান্নাটাও করতে পারি। মনটা খুব বসে ওই ক্ষেত্রে আরকি। এটা আমার কাছে আরকি মনে হয়। তারপর আপনার মনে করেন তাপসির শনিবারে সারাদিন অসুস্থ ছিল। ভাত খাই নাই। তো ওর জন্য আবার মাংস রান্না করতাছি। আর আমাদের জন্য অ্যাম ২ টা মূলা ছিল, ১ টা বেগুন ছিল। তো বেশিদিন রাখলে নষ্ট হয়ে যাবে। আজকেও আমি হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট ট্যাংরা মাছ। পাঁচমিশালি মাছের সাথে পাইছি। তো ওই মাছগুলা আপনার মনে করেন যে আজকে রান্না করতাছি। আমি তাছাড়া অ্যা ওই ব্রয়লার মুরগি ওইভাবে রান্না খাই না তো। তো আমার মতন কইরা আমি এক্কেবারে কি বলে কাঁচামরিচ ফালি, ধইনা পাতা দিয়া চড়চড়া কইরা মূলার তরকারিটা রান্না করতাছি। আর এভাবে আপনারা খান কিনা জানি না। এভাবে খায়া দেখবেন ভাল লাগে কিন্তু। উম ছোটবেলায় মনে হইতো যে মূলা মানি পুঁটি মাছ। আসলে মূলা মানে পুঁটি মাছ না। সবকিছু দিয়েই সব মাছ দিয়েই আপনার মূলা খাওয়া যায়। যায় না তা না। হ্যাঁ? এখন আপনি কিভাবে রান্না করবেন সেটা আপনার বিষয়। কি মাছ দিয়ে রান্না করবেন। তারপর আপনার মনে করেন যে অফ ক্যামেরায় অ্যাম লাল শাকটা আপনার মনে করেন যে রসুন, তারপরে পিঁয়াজ, কাঁচামরিচ দিয়া বাগার দিলাম। এই শাকটা আপনার মনে করেন যে বৃহস্পতিবার আনছিল। তো আমি বাইছা ধুইয়া সিদ্ধ কইরা ডিপ ফ্রিজে রাইখা দিছিলাম। কারণ বৃহস্পতিবার আমি খিচুড়ি রান্না করছি, ভর্তা রান্না করছি, মাংস রান্না করছি। তো লাল শাকটা আমি কি করলাম, যাতে পইচা না যায়, নষ্ট হইয়া না যায়, একবারে ধুইয়া সিদ্ধ কইরা ডিপ ফ্রিজে রাইখা দিছি। আর এই যে দেখেন তাফসীর একদিন পর ভাত খাইতে বসছে ছেলেটা আমার। যাই হোক, তারপর এখন একদম মাগরিবের ০.৫ ঘন্টা পর আরকি অ্যাম প্রাণের স্বামী বইসা টিভি দেখতাছে। আমার লেগে গেছে ক্ষুধা। আমি বলতাছি যে, "নিচে যাও। ছোট পুরি নিয়ে আসো।" তারপর এত সুন্দর পুরিগুলা মাশাআল্লাহ, হ্যাঁ? ডাল পুরি নিয়ে আসছে। তানজিনার জন্য রাখলাম, তানজিনা আসে নাই। তো খাইলাম। খাওয়ার পরে এখন ১০টা বাজে। এখন তানজিনা আবার বলতাছে কিছু একটা খাইতে মন চাইতাছে। তো আমিও বললাম যে, আসলে শীতের রাত তো, ঐজন্য আপনার মনে করেন যে
সহজে রাত ১২টা বাজতে চায় না। আর ওরা ১২টা না বাজলে ঘুমও আসে না। হ্যাঁ? তো বললাম, "কয়টা গরম, গরম জিলাপি বানায় দেই, খাও?" বলে, "আচ্ছা জিলাপি খাবো।" কারণ মিষ্টি জিনিস আমরা সবাই পছন্দ করি। হ্যাঁ? তো ওই কারণে তাপসিরে বললাম, "জলদি নিচে যাও, ইনোর প্যাকেট আনো গা।" তাপসির আবার ইনোর প্যাকেট আইনা দিল। অতক্ষণে আমি ময়দাটা গোলায় রেডি করে রাখছি। এখন শুধু আপনার ইনোর প্যাকেটটা দিয়া দিলাম। আর লবণ, পানি দিয়া অবশ্যই গোলাতে হবে। আর হালকা একটু ফুড কালার দিছি। দেওয়ার পরে দেন আপনার এই কেকের যে কি বলে এটা মূলটার ভিতরে আপনার মনে করেন যে ঢাইলা নিতাছি। কারণ আমার কাছে আর কোনো অপশন নাই। অ্যা এটাই মনে করেন যে আপনার মনে করেন যে মাথায় আসলো যে হুম, এটা দিয়েই বানাই। তো সাথে তানজিনাও আমাকে কইরা দিতাছে, সাহায্য করতেছে। আমিও পাশে দাঁড়ায় আছি। তেল ঢাইলা গরম করলাম। একপাশে চিনির শিরা ঝটপট বানায় নিলাম। এখন বলতাছে, "এটা তুমি তোমার মতন করে কাইটা নাও মা। আমি যদি বেশি কাইটা ফেলাই, তাহলে তুমি আবার আমার উপরে রাগ করবা।" তারপর চিন্তা করলাম, ঠিকই তো বলছে। রাগ তো করবই। একটু ওই যে ট্রাই করে দেখতাছি যে আসলে কতটুক অ্যাম কি মাপে কাটা হইল এই আরকি। তারপরে এই যে অ্যাম তানজিনা বানায় দিতাছে। আর জিলাপির ক্ষেত্রে কি হয় আপনার? তেলটা গরম করে নিবেন। পুরা প্রপারলি সুন্দর একটা গরম হইলে আপনার এই যে এরকম বুদবুদি উইঠা উপরে উইঠা যাইবগা। আর ঠান্ডা তেলে দিলে কিন্তু ফুলে না জিলাপি। হ্যাঁ? তো এটা একদম একটা চটজলদি আপনার খাইতে ইচ্ছা করলো, মিষ্টি জিনিস বা মিষ্টি খাইতে ইচ্ছা করলো। তো ময়দা, চিনি, তেল এগুলা তো আমাদের ঘরে থাকেই, তাই না? একদম ঝটপট আপনার আম বানায় ফেলাইতে পারবেন। আর আমার কড়াইর এই প্যানটা তো আপনার মনে করেন যে আমি কি বলে ভাজাপোড়া করি না, তাই না? মনে হইতেছে আসলে লাগে নাইকা উঠা যাবেগা। সবই একটা, একটা কইরা উঠা যাবেগা। মনে হইতেছে লাইগা গেছে, না লাগে নাই উঠা যাবে। আমি আরকি ভয় পাইতাছি যাতে নষ্ট না হয়। তো আসলে আমি সবসময় উল্টানোর ক্ষেত্রে আরকি সবসময় এরকম ভয়টা পাই যাতে নষ্ট না হয়। কারণ নষ্ট হইলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এত মেজাজ খারাপ হয়। তারপর আপনার চিনি শিরাতে দিয়ে দিলাম। চিনি শিরাটা ঠান্ডা অবশ্যই রাখবেন। হ্যাঁ? চিনি শিরাটা আমি আগেই করছি। তো ঠান্ডা শিরার মধ্যে দিছি। দেওয়ার পরে তাফসীরকে সবার আগে টেস্ট করতে দিলাম যে, "তাফসীর তুমি আগে খায়া দেখো কেমন হইছে?" তাফসীর বলে, "ওয়াও! আম্মু এত মজা হইছে।" হ্যাঁ? "আম্মু এখন থেকে আর বাইরের থেকে আর খাবো না। ঘরেই বানাবা।" তারপর বলতেছে, "রমজান মাসে আম্মু ঘরে বানাবা?" তারপর আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে। রমজান মাসটা আগে আসুক। আল্লাহ যদি বাঁচায়া রাখে আমাদেরকে, রোজা যদি পাই, হ্যাঁ? তখন বানাবো।" আসলে রমজান মাসে হয় কি খুব কাজ থাকে, পারি না করতে। এখন ওটা অবসর একটা সময়, হ্যাঁ? সুখের জিনিস বানাইতাছি যেটা মন চাইতেছে করতাছি। রমজান মাসে আসলে পসিবল হয় না। হুম? যতই তাফসীর বলুক না কেন, রমজান মাসে কিনাই খাই। এত ঝামেলা করা কি সম্ভব? রোজা থাইকা এত কাজ করা আসলে সম্ভব হয় না। তারপর আপনার মনে করেন যে খুব সুন্দরভাবে আপনার মনে করেন যে রসগুলা জিলাপির ভিতরে ঢুকছে। আর এই যে দেখেন হয়ে গেল একদম ১০-১৫ মিনিটের মধ্যে মুচমুচে জিলাপি। তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?